নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি খুব সাধারণভাবে কাঁচা কলা আলু বড়ি দিয়ে মাছের ঝোল। কাঁচা কলা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খোসাগুলো আবার রেখে দিয়েছি, পরবর্তী সময় আবার খোসা বাটা রান্না করতে পারবো। আর আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াই জল গরম হলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে কেটে রাখা কলা আর আলু দিয়ে দিলাম। হালকা সেদ্ধ করে নেব, দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি একটি ঝাঁঝরি গামলায়। এরপর কড়াই সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই সরিষার তেলেই করব। এরপর মাছ আমি ভেজে নিচ্ছি। তো এখানে বলি, কাঁচা কলা খাওয়া কিন্তু ভীষণ উপকার, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। কাঁচা কলা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ভালো রাখে। এছাড়া হার্টের সুরক্ষাতেও ভীষণ উপকারী। তাছাড়া যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কাঁচা কলা রান্না করে খেতে পারে। এখানে আমি মশলা নিচ্ছি গোটা ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা একটু ভিজিয়ে নিলাম, যাতে মশলাটা মিক্সার গ্রাইন্ডারে বাটতে একটু সুবিধা হয়। মাছ আমি এখানে এক এক করে ভেজে তুলে নিচ্ছি। আর এখানে মাছের তেল আর একটু সামান্য ডিম ছিল, ওটা দিয়ে দিলাম, ওটা আগে ভেজে তুলে নিলাম। এরপর আমি মাছ ভাজার তেলেতে দিয়ে দিচ্ছি বড়ি। এটা আমাদের বাড়ির বড়ি, বাড়িতেই ডাল ভিজিয়ে বড়ি দেওয়া হয়েছিল, বাজারের কেনা বড়ি না। তো এরপর আবার আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছি। তো আমি কাঁচা কলা রান্না করলেই জিরে ফোড়ন দিয়েই রান্না করি। এরপর ভাপ দিয়ে বা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, জল ঝরিয়ে রাখা কাঁচা কলা আলুগুলো দিয়ে দিলাম। কলার খোসা বেশি করে বাদ দিয়েছিলাম, তাও নরম কলা তো একটু কালো হয়ে গেছে। এরপর তাতে কাঁচা পেঁয়াজ কুচি, টমেটো, লবণ, হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে মশলাও বেটে নিচ্ছি। মশলা আমি খুব সাধারণ মশলাই ব্যবহার করছি, ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। মিক্সিতে মশলা বেটে নিচ্ছি। কলার তরকারিতে মশলা বিশেষ তো লাগে না, গোটা ধনে, জিরে, গোলমরিচ একটু বাটা দিলে রান্নার স্বাদ ভালো হয়। তো এখানে আমি মশলা বাটা দিয়ে দিলাম, মশলা বাটা জলও দিয়ে দিচ্ছি। মশলা এখানে একটু ভালো করে পরিপাক করে নেব। এরপর যখন মশলা পরিপাক হয়ে যাবে ভালোভাবে, তখন আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ এখানে বেশি দেবো, একটু ঝোল থাকবে। তাছাড়াও ভাজা বড়ি দিলে ঝোল একটু শুষে নেবে। তো এবার ফুটে উঠলে, যখন কলা আলু সেদ্ধ হয়ে যাবে, তখন ভেজে রাখা মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন। ধন্যবাদ।